হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা একটু বেশি স্পেশাল, তার জন্য সকাল থেকেই ব্লগটা আরম্ভ করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে মা আর বোনের সাথে দেখা করে নিলাম, আর তারপর চলে আসলো বোনের হাতের গরম গরম চা। তো দিনটা স্পেশাল, তার কারণ হলো দিনটা হলো বার্থডেওয়ালা দিন। কি এনেছো? ও বাবা, থ্যাংক ইউ। আর এই যে আমার হোদলা বুড়ো দেখেছেন, আমাকে সকাল সকাল এসে উইশ করে গেল। আর মায়ের হাতের পরোটা আলুর তরকারি দিয়ে শুরু করলাম দিন। আর মা এখানে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আজকে শনিবার, তাই আজকে নিরামিষ। তো ঠিক আছে, নিরামিষ আমিষ কোনো ব্যাপার না। জন্মদিন মানে আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হলো মায়ের হাতের খাবার, সেটা যাই হোক না কেন। কিন্তু দেখা যাক, তাহলে চলো আজকে আমি সারা দিনে কি কি খেয়েছি আর কি কি করেছি দেখতে গেলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ম্যাডামরাও চলে এসে কালকে রাতের কেকটা খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখুন কত বাচ্চা কাচ্চা এসেছে আমার বার্থডেতে। তো জন্মদিন বড় করে তো করা হয় না, এখন বয়স হয়ে গেছে। তো বোন মানে আশেপাশের বাচ্চাদেরই কিছু বলা হয়, তো এইভাবেই চলছে। আর এই ম্যাডাম হলো আমাদের দুজনের, আমার একটু আর প্রত্যেক বছরের থালা সাজানোর লোক। কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখুন। আর এখানে চলছে খাওয়া দাওয়া, আর পিসি বসে গেছে ক্যাটারিং সার্ভিসের জন্য। আর মেনুতে ছিল ভাত, লাল শাক, 5 রকম ভাজা, পোলাও, আর ছিল মানে প্রত্যেকটাই আমার পছন্দের খাবার। ভেজ ডাল, তার সাথে ছিল ধোকার ডালনা, পনির, চাটনি, আর মায়ের হাতের বানানো পায়েস, যেটা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ, আর মিষ্টি। আর আমি একটু এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আমাদের বাবি সোনাও বেশ আরাম করে খাচ্ছে। তো যাই হোক, এখানে তো খেতে বসেছিলাম, কিন্তু আমি মিষ্টিগুলো খাবো না বলে মা নিয়ে অলরেডি মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছিল। তো সবাইয়ের সাথে মিলেমিশে খাওয়া দাওয়াটা দারুণ করে জমিয়ে হলো। আর এখানে বিকালবেলা আমার দুই পিসির আর তিথির চলছিল জমজমাটে আড্ডা টপিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আর এই টপিকগুলো শেয়ার করার মতন নয়। তো যাই হোক, তারপর এই সন্ধেবেলায় চললো আনন্দ। আর আর গানটা শুনে নিলেন তো আমাদের সিঙ্গারের। আর এই ক্লান্ত হয়ে এবার এরা তিনজন মিলে ফোন দেখছে। আর এবার হলো বার্থডে কেক কাটার পালা। এগুলো আমার একটা টুয়ার, একটা ছোটো পিসি এনেছে। আর সব থেকে পছন্দের কেক হলো এটা, তিথিরানা আমার জন্য আর টুয়ার জন্য এই কেকটা। তো সবাই মিলে আমরা কেক কেটে নিলাম, আমি আর টুয়া মিলে। আর ছোটরা মানে আমরা কেক কাটবো কি, ওরাই তার আগে কেটে ফেলছে, এটাই তো আনন্দ, তাই না? আর এখন বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু জন্মদিন কার কি মনে হয় আমি জানি না, অনেকের এগুলো ব্যাকডেটেড লাগতে পারে, কিন্তু আমার কাছে আজও জন্মদিন মানে বাবা মা, বাড়ির বড়রা সবাই মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে, পায়েস খাইয়ে দেবে, মানে প্রত্যেকটা রিচুয়ালস যেটা জন্মদিনের হয় ঠিক সেইভাবেই পালন করবে। তো বাবার গিফট অলরেডি আগে দেওয়া হয়ে গেছে, তার সত্ত্বেও আশীর্বাদ করেছে, যেহেতু খালি হাতে কি করা যায়। আর এবার মার আশীর্বাদের পালা। তো আমার কাছে যেটা বলছিলাম, এটা আমার কাছে জন্মদিন মানে এটা সত্যিই আমার কাছে একটা অনেক বড় পাওনা। আমি জানি না মানুষ কখন কোথায় কিভাবে থাকে, কেউ তো বলতে পারে না, কিন্তু আমি চাই যতগুলো দিন আমার জীবনে আসুক, আমি যেন ভগবানের কাছে এটুকুই কামনা করি, এইটুকু যেন পাই বড়। আর এইভাবে পিসি, ছোটো পিসি সবাই একে একে বাড়ির বড়রা সুন্দর করে আশীর্বাদ করে দিল। আর দিদা তো, বাড়ির বড়দের আশীর্বাদ ছাড়া আমার মনে হয় না জীবনে কোনোদিনও কোনো কিছু করা সম্ভব। ও তাদের আশীর্বাদটার প্রয়োজন। আর তারপর আশীর্বাদ করতে এসেছিলো আমাকে সব থেকে বড় সদস্য, তার বায়না সেও নাকি আশীর্বাদ করবে। আর কি সুন্দর দেখুন, প্রত্যেকটা নিয়ম পুরো পরপর সবাইকেও ফলো করছিল এতক্ষণ ধরে, যারা যারা আশীর্বাদ করলো। আর প্রত্যেকটা নিয়ম সুন্দর করে দেখে পর কে কীভাবে করেছিল, একদম পারফেক্টলিভাবে সব কিছু সে ফলো করে গেল। আর সত্যি কথা বলতে এবার বড় পিসিও আশীর্বাদ করে নিল। তো একে একে আশীর্বাদ পালাটা মিটিয়ে ফেললাম। তো জন্মদিনটা সত্যিই খুব ভালো গেল। তো টুয়ার আর আমার দুজনেরই মানে সত্যি সারাটা দিন খুবই ভালো গেলো। আর বাবি এখানে আমার মাথা থেকে ধান দুব্বো পরিষ্কার করছিল, কত যত্নে রেখেছে আমাকে, দেখেছেন? আর এখন আমি কেক ভাগ করছিলাম, এত কেক কে খাবে, তাই আস্তে আস্তে সব ভাগ করে সবাইকে পার্সেল করে দিচ্ছিলাম। তো যাই হোক, আমার জন্মদিনটা তো খুবই সুন্দর গেল। তো তোমাদেরও যেন জন্মদিন আর প্রত্যেকটা দিন খুব ভালো যায় ভগবানের কাছে এই প্রার্থনা করি। টাটা ফ্রেন্ডস।